শক্তি চট্টোপাধ্যায় এমন এক নাম যা উচ্চারণ করতে বুকে সাহস ও যোগ্যতার প্রয়োজন হয়। যোগ্যতা নেই, তাই খানিকটা দুঃসাহস নিয়ে শক্তির অবনী বাড়ি আছো শীর্ষক আলোচনার পর আরো একবার আলোচনায় নিয়ে আসলাম এই গুণী কবিকে। নমস্কার, কবিতা ডিএনএ বিশ্লেষণে আমি কার্তিক, আপনারা দেখছেন সাহিত্যের আনাচ কানাচে। এবার আর কবিকে নিয়ে বেশি আলোচনা নয়, তবে বলতেই হয় শক্তি শক্তি আনে কবিতার কাননে। ছত্রে ছত্রে শব্দের ঝংকারে আলোড়িত হয় কবিতার জগৎ। কবি শক্তি চট্টোপাধ্যায় তার কবিতার মাধ্যমে মৃত্যুকে যেন নিজ হাতে নেড়ে ঘেটে দেখেছেন। কখনো তিনি বলেছেন, যেতে পারি কিন্তু কেন যাব। আবার কখনো তিনি বলেছেন, মৃত্যুর পরেও যেন হেঁটে যেতে পারি। যাই হোক, মৃত্যুগঙ্গায় স্নান করেই না হয় শুরু হোক আজকের আলোচনা। আজকের আলোচ্য কবিতার নাম মৃত্যু। পুড়ছিল ওই শ্মশান ভরে কাঠের রাশি, পুড়তে আমি ভালোবাসি, ভালোই বাসি। পুড়তে আমি চাচ্ছি কোনো নদীর ধারে, কারণ একটা সময় আসতে পারে যখন আগুন অসহ্য হয় নদীর ধারে এবং মরা চাইতে পারে এক কুশি জল। মৃত্যু তখন হয় না সফল, হয় না সফল। আগেও এই কথা বলেছি শক্তি চট্টোপাধ্যায়ের অবনী বাড়ি আছো শীর্ষক আলোচনায়। আবারও বলছি, কবিতার সবটুকু হৃদয় অনুভূতি নিয়ে নিংড়ে লেখেন, হয়তো একান্ত ব্যক্তিগত তা, কিন্তু কবিতাটি যখন পাঠকের হাতে আসে, কবিতার মধ্যে পাঠক নিজের অনুভূতিকে খুঁজে পেতে চায়। তাই কোনো কবিতা কোনো দৈবদেবীর মতো এক এক পাঠকের মানসপটে এক এক রূপে আবির্ভূত হতে পারে। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। সেটা কবির অনুভূতির সাথে মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। যাই হোক, এবার আলোচনায় আসা যাক। পুড়ছিল ওই শ্মশান ভরে কাঠের রাশি, পুড়তে আমি ভালোবাসি, ভালোই বাসি। আমরা জন্মের পর থেকেই তো পুড়ছি। যত বেলা গড়িয়েছে ততই আগুন তীব্র হয়েছে। এই আগুন অগ্নিদেবের নয়, এই আগুন যন্ত্রণার, এই আগুন কষ্টের, এই আগুন বাঁচার আশাকে বিনাশ করে, এই আগুন মৃত্যুভূমে দাঁড় করায়। আমাদের হৃদয়, আমাদের মন, আমাদের সুখানুভূতি হলো কাঠের রাশি। জীবনে যখন দুঃখ যন্ত্রণায় জর্জরিত হই, তখন তা আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করি, মানিয়ে নিও। কবিতায় তার ভাষায় বলেছেন, পুড়তে আমি ভালোবাসি, ভালোই বাসি। আর এই মায়াময় জগৎ সংসার, যেখানে এত আগুনের উৎস, এত দুঃখ কষ্ট যন্ত্রণা, সেই জগৎ সংসারই হলো কবির ভাষায় শ্মশান। সেখানেই পড়ার কথা বলেছেন কবি। পুড়তে আমি চাচ্ছি কোনো নদীর ধারে, কারণ একটা সময় আসতে পারে যখন আগুন অসহ্য হয় নদীর ধারে এবং মরা চাইতে পারে এক কুশি জল। মৃত্যু তখন হয় না সফল, হয় না সফল। সাধারণভাবে নদীর ধার হলো একটি এমন স্থান যেখানে বেঁচে থাকার একটি গুরুত্বপূর্ণ উপাদান জল এখানে পাওয়া যায়। যাই হোক, নদী হলো প্রাণ জুড়ানো শীতল জলরাশির আধার। তেমনি আলোচ্য কবিতায় নদী হলো মায়া বা পিছুটানের আধার, যা আমাদের সংসারে আবদ্ধ থাকতে বাধ্য করে, বেঁচে থাকতে সাহায্য করে। এ মায়া
একটু আধটু নয়, একটা আস্ত নদী ভর্তি জলের মতো। নদীতে অগাধ জলরাশি, যদিও তা চলমান, এই জগৎ সংসারে মায়াও চলমান। জীবনে কতজনই আসে, কতজনকেই মায়ার বাঁধনে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ করি, যেন সে ছাড়া জীবন অচল। আবার কালের স্রোতে তাহারাও কখন বিস্মৃতিতে হারিয়ে যায়। তবে এর মধ্যেও এমন কেউ থাকে যে বা যারা থেকে যায় আজীবন। যাই হোক, কবি দুঃখ কষ্ট যন্ত্রণার আগুনে পুড়তে রাজি আছেন, যদিও তিনি বলেছেন পুড়তে তিনি ভালোই বাসেন, তবে তা মায়ার সংসার ছেড়ে নয়, প্রিয় জিনিস ছেড়ে নয়, প্রিয়জনদের ছেড়ে নয়, পুড়তে চান মায়ার নদীর ধারে। কেননা দুঃখ কষ্টে পুড়তে পুড়তে যখন আগুন অসহ্য হয়, অর্থাৎ যদি কখনো শেষ এবং চরম সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি আসে, এবং শেষ মুহূর্তেও যদি কোনো প্রিয় মানুষের কথা মনে পড়ে, যদি মায়া পিছু টান দেয়, অর্থাৎ কবির কথা অনুযায়ী বলতে গেলে যদি মরা এক কুশি জল চায়, তখন মৃত্যু সফল হয় না। কষ্ট যন্ত্রণায় পুড়তে থাকা ব্যক্তিটি চরম সিদ্ধান্ত নেওয়ার পরেও পিছু হটতে বাধ্য হয় মায়ার টানে। আজকের ডিএনএ বিশ্লেষণটি কেমন লাগলো জানাবেন। ভালো বা খারাপ যেমনই লাগুক, কমেন্ট বক্সে আপনারাও এ নিয়ে আলোচনা করুন, সমালোচনা করুন প্রাণ খুলে। কোনো বাধা নেই, প্রাণ খুলে সমালোচনা করুন। আর পরবর্তী ভিডিওগুলি সহজেই পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে যত পারেন শেয়ার করুন। ধন্যবাদ।